সমস্ত প্রকার আম গাছে এই মুহূর্তে সুসজ্জিত হয়ে উঠছে মুকুলের জন্য। এই সময় প্রত্যেক প্রজাতির আম গাছগুলোতে মোটামুটি মুকুল আসার জন্য বা মুকুল আনানোর জন্য গাছ প্রস্তুতি করে তুলেছে। তাই এই সময় আপনার ছাদ বাগানের আম গাছগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিচর্যা করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল। আজকের ভিডিও আলোচনা হবে ছাদ বাগানে ফেব্রুয়ারি মাসে আম গাছের মুকুল আসানোর আগে আপনাকে কি পরিচর্যা করতে হবে, এই সময় কি পরিচর্যা করলে আপনার আগত মুকুলগুলো সুস্থ থাকবে এবং আগত মুকুলগুলো থেকে কিভাবে আপনারা প্রচুর পরিমাণ আম পাবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, না স্কিপ করে কন্টিনিউ করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ছাদ বাগানে প্রত্যেক প্রজাতির আম গাছগুলো প্রচুর পরিমাণ কিন্তু মুকুল আসছে এবং মুকুল আসার আগে কিন্তু এই পরিস্থিতি তৈরি হচ্ছে, গাছের মাথাগুলো এইভাবে ফেটে যাচ্ছে, এখান থেকে মুকুল আসার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এই সময়টাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ছাদ বাগানির কাছে, কারণ এই সময় সামান্যতম কোনো ভুল করা যাবে না, যে ভুলের মাধ্যমে আপনার এই মুকুলগুলো ঝরে পড়ে বা মুকুলগুলো আসলেও গাছে যেন না টেকে, এমন কোনো কাজ কিন্তু করা যাবে না। তো এই কাজের মধ্যে অন্যতম যে কাজ, সেটা হচ্ছে এই সময় গাছের গোড়াতে একটু টেনে টেনে জল দিতে হবে। টেনে টেনে জল দেওয়া মিন্স, আমি বলতে চাইছি গাছের গোড়াটা শুকনো না হওয়া পর্যন্ত কিন্তু জল দেবেন না। যেমন আমি যদি আমার গাছের গোড়াটা একটু দেখাই, দেখুন গত 5 দিন আগে আমি জল দিয়েছিলাম, গাছের গোড়াটা এখনও একটু ভিজে ভিজে আছে। 5 দিন কিন্তু আমি কোনো জল দিইনি। এই 5 দিন আপনি যখন জল দেবেন না, গাছে একটা শিকড়ের একটা জলের কষ্ট হবে, সেক্ষেত্রে গাছ কিন্তু ফুল বা মুকুল আনানোর জন্য একটা প্রস্তুতি নিয়ে থাকবে। তাই কিন্তু এটি অবশ্যই করবেন। দ্বিতীয় যে জিনিসটা অবশ্যই করবেন, এই সময় আপনারা অবশ্যই গাছের গোড়াতে একটু রাসায়নিক সার দেবেন, একটি নয় 2টি রাসায়নিক সার দেবেন, যার মধ্যে থাকবে সিঙ্গেল সুপার ফসফেট, এর সঙ্গে থাকবে পটাশ, এবং এর সঙ্গে যদি আপনারা পারেন এর সঙ্গে আপনারা অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট একটু মিশিয়ে নিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন। অর্থাৎ 1 চামচ পটাশের সঙ্গে 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট এবং 1 চামচ অবশ্যই আপনারা সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নিয়ে গাছের গোড়াতে ছড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি না দিতে চান কোনো অসুবিধা নেই, আপনি দিতে চাইলেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে দিলে গাছ শক্তিশালী হবে এবং মুকুল আনানোর জন্য গাছের যাবতীয় শক্তি কিন্তু গাছ সব কিছু কিন্তু এই খাবারের মধ্য দিয়ে গাছ এনফোর্স করতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর পরবর্তীতে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে গাছের গোড়াতে কিন্তু কোনো ধরনের মিশ্র খাবার দেবেন না। মিশ্র খাবার বলতে এই মিশ্র খাবার বলুন বা নাইট্রোজেন ঘটিত খাবার বলুন, কোনোভাবেই গাছের গোড়াতে দেবেন না, কারণ নাইট্রোজেনের এখন কোনো চাহিদা গাছের থাকে না। গাছ শুধুমাত্র ফুল আনানোর জন্য পটাশ এবং বিভিন্ন ধরনের ফসফেটের বা বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন থাকে, তবে নাইট্রোজেনের গাছ কোনোভাবেই যাতে না পায় তেমন ব্যবস্থা করবেন। এবারে গাছকে আরও একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, গাছে যাতে সর্বোচ্চ পরিমাণ রৌদ্র পড়ে বা রৌদ্র লাগে এমনটি অবশ্যই আপনাকে দেখতে হবে, এবং রৌদ্র পড়ার সাথে সাথে গাছকে প্রতিদিন কিন্তু পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে কিন্তু পরিষ্কার করে দিতে হবে, কারণ এই গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের উৎপাত ঘটতে পারে। চারিদিক থেকে এইভাবে নোংরা ময়লা আবর্জনা গাছের পাতাতে জমা হয়, গাছের কিন্তু সালোক সংশ্লেষ করতে অসুবিধা হয়। তাই এটি যাতে গাছে না হয়, প্রতিদিন ঠান্ডা পরিষ্কার কলের জল, যদি পারেন হাইড্রোজেন পারক্সাইড দিয়ে যদি ধুয়ে দিতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, এর পরবর্তীতে আপনারা প্রতি সপ্তাহে একবার করে একটি ভালো মানের পিজিআর, যেমন বাম্পার, প্লানোফিক্স, এই সময় বুস্টার 2 প্রয়োগ করতে পারেন। এই বাম্পার, প্লানোফিক্স, বুস্টার 2 যে কোনো একটি আপনি ছাদ বাগানে সপ্তাহে একবার করে প্রয়োগ করতে আপনার প্রত্যেকটি ছাদ বাগানে অর্থাৎ ম্যাচুরিটি আসা ছাদ বাগানের আম গাছগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ মুকুল আসবে এবং আসার জন্য গাছ সমগ্র প্রস্তুতি নিয়ে রাখবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে গাছের বিভিন্ন কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণের জন্য গাছ অনেক সময় সাফার করে। মুকুল আসার আগে গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয়। এই মুকুল আসার জন্য আপনাকে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড যেমন সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, এই ফাঙ্গিসাইডগুলো সপ্তাহে একবার প্রয়োগ করবেন, কারণ এই সময় কুয়াশা শিশিরের আগমন থাকে। এই কুয়াশা শিশিরের দ্বারা গাছ যাতে কোনো রকম সাফার না করে তার জন্য এটি প্রয়োগ করতে হবে প্রতি সপ্তাহে একবার করে। এবং কীটনাশক প্রয়োগ করবেন, এর মধ্যে আপনারা সাইপারমেট্রিন গ্রুপের বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক
কীটনাশক প্রয়োগ করবেন, সপ্তাহে একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে আপনারা প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই কীটনাশক, ফাঙ্গিসাইড এবং বিভিন্ন ধরনের অনুখাদ্য যদি আপনি সঠিক সময়ে প্রয়োগ করতে পারেন, ছাদ বাগানে প্রত্যেক প্রজাতির আম গাছে মুকুল আসার আগে স্বাস্থ্যবান হওয়া উচিত, হৃষ্টপুষ্ট হওয়া উচিত এবং প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধী হওয়া উচিত, তেমনটি হয়ে যাবে। এই সময় আর কোনো কিছু দেওয়ার মূলত দরকার নেই। এই বেসিক জিনিসগুলো যদি আপনি আপনার ফুল আসা আম গাছগুলোকে করতে পারেন, প্রচুর পরিমাণ মুকুল আসবে এবং সেখান মুকুলগুলো স্বাস্থ্যবান হবে, হৃষ্টপুষ্ট হবে, ঝরে পড়ার সম্ভাবনা অনেক অংশে কম হবে। তবে এই সময় মনের ভুলেও আপনি কিন্তু কোনো খাবার প্রোভাইড করবেন না। খাবার প্রোভাইড করার কোনো সময় এখন নয়, তাই খাবার দিয়ে কিন্তু গাছগুলোকে আপনারা নষ্ট করবেন না। এই সময় কিন্তু খাবার দিলে গাছগুলো কিন্তু মুকুল আনানো ভুলে গিয়ে কচি পাতা আসবে, তাই এটি কিন্তু আপনি করবেন না। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আপনি যেসব তথ্য জানতে পেলেন, সেই তথ্য থেকে আপনি অবশ্যই উপকৃত হয়েছেন আশা করি। এই তথ্য অনুযায়ী আপনি গাছগুলোকে পরিচর্যা করুন। মুকুল আসার আগে গাছগুলোকে এভাবে পরিচর্যা করলে অবশ্যই আপনি ভালো ফলাফল পাওয়া যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে থাকুন। ধন্যবাদ।